হ্যালো বন্ধুরা, সকলকে ভিডিওটিতে স্বাগতম জানাই। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হলো কলকাতা কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল রিকোয়ারমেন্ট 2024। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে কলকাতা পুলিশ নিয়োগ করা হবে নতুন কনস্টেবল, কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ করা হবে নতুন 2024 সালে। তো রাজ্যে যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। তো কলকাতা পুলিশ কনস্টেবল রিকোয়ারমেন্ট 2024, কলকাতা পুলিশ কনস্টেবল রিকোয়ারমেন্ট 2024। তো এই বছর একটি হিউজ কোয়ান্টিটিতে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ করা হবে, ছেলে মেয়ে উভয় পক্ষ থেকে। তো প্রথমে যেটা দেখাচ্ছে এখানে 3734টা শূন্যপদ। তো 3734টা শূন্যপদ রয়েছে, নিয়োগ করা হবে 3734টা শূন্যপদে। তো পুরুষ ও মহিলা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, পুরুষ মহিলা প্রত্যেকেই। পুরুষও হতে পারো তুমি, মহিলাও হতে পারো, প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ মেল ফিমেল উভয় পক্ষ থেকে এখানে আবেদন জানাতে পারবে। তো কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করবে, সবই আমি বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। বয়স, বেতন অর্থাৎ সম্পূর্ণ সব কিছু আমি এই ভিডিওটিতে আলোচনা করে দেব। তো প্রথমে যেটা ক্যাটাগরি, তো ক্যাটাগরি যেটা তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্যাটাগরি যেটা রয়েছে, তো ক্যাটাগরি মুখে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেদের মতো দেখে নিতে পারো। তো এখানে প্রথমেই ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্টেই তোমাদের সিরিয়াল নাম্বার রয়েছে, তারপরে তোমাদের এখানে রয়েছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে তোমাদের সম্পূর্ণ দিয়ে দিয়েছে কি ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি, অর্থাৎ কত ভ্যাকেন্সি কনস্টেবলের, কত ভ্যাকেন্সি লেডি কনস্টেবলের, সবে এখানে দিয়ে দিয়েছে। তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো টোটাল যে কনস্টেবলের ভ্যাকেন্সি সেটি হলো 3464টি, আর লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি 270টি। তো 3464টি কনস্টেবলের ভ্যাকেন্সি আর 270টি লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি। তো মোট যে শূন্যপদের সংখ্যা, সেই শূন্যপদের সংখ্যা এখানে দাঁড়াচ্ছে 3734টি, ছেলেদের জন্য 3464টি, আর মেয়েদের জন্য 270টি শূন্যপদ। তো তারপরে যেটা বয়স সীমা সেটা হচ্ছে 1/1/2024 থেকে ধরা হবে। তো প্রার্থীদের যে বয়স সীমা সেটি থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। SC STদের জন্য যে সরকারি ছাড় হয় 5 বছর, সে 5 বছর ছাড় পাবে তারা। আর ওবিসিদের ক্ষেত্রে, ওবিসিরাও তো যে সরকারি ছাড় পায় 3 বছর, তো সেই 3 বছর ছাড় পাবে তারা। তো ওবিসিরাও 3 বছর ছাড় পাবে, SC STরা 5 বছরের ছাড় পাবে। তো এবার শারীরিক যে যোগ্যতা সেটি হলো মহিলা, অর্থাৎ ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবে, কিন্তু এছাড়াও এখানে তৃতীয় লিঙ্গ অর্থাৎ থার্ড জেন্ডাররাও আবেদন করতে পারবে। এই বছর বিরাট একটা নিয়োগের পদ্ধতি শুরু হয়েছে, তো থার্ড জেন্ডার যারা তারাও এখানে আবেদন করতে পারবে কলকাতা পুলিশ কনস্টেবলে। তো মিনিমাম যে ফিজিক্যাল কোয়ালিফিকেশান সেগুলি আমি বলে দিচ্ছি। তো মিনিমাম ফিজিক্যাল কোয়ালিফিকেশান যেগুলি দরকার ক্যান্ডিডেটের, তার সেগুলি আমি এখানে বলে দিচ্ছি। মেলদের জন্য যেটা রয়েছে, মেলদের জন্য রয়েছে তোমার এখানে, যদি তোমরা এখানে গোর্খা রাজবংশী অর্থাৎ গোর্খা রাজবংশী না হয়ে থাকো, তাহলে তোমাদের এখানে হাইট যেটা সেটা তোমাদের এখানে হাইট থাকতে হবে 167 সেমি, আর ওয়েট থাকতে হবে শুধু 57 কেজি। আর চেস্ট এখানে তোমাদের থাকতে হবে 78 সেমি উইথাউট ফোলানো, না ফুলিয়ে 78 সেমি হতে হবে, আর ফুলিয়ে 83 সেমি। আর তোমরা যদি গোর্খা রাজবংশী হয়ে থাকো তাহলে তোমাদের এখানে থাকতে হবে 160 সেমি হাইট আর 53 কেজি ওয়েট। আর 76 তোমাকে এখানে না ফুলিয়ে 76 সেমি হতে হবে বুক, চেস্ট, আর ফুলিয়ে 81 সেমি। তো এবার ফিমেলদের ক্ষেত্রে যেটা বলবো, ফিমেলদের জন্য যারা গোর্খা আর রাজবংশী না, অর্থাৎ গোর্খা রাজবংশী তোমরা যদি না হয়ে থাকো তাহলে 160 সেমি তোমাদের হতে হবে হাইটে, আর 49 কেজি তোমাদের হতে হবে ওয়েটে। এখানে চেস্ট কোনো লাগবে না, মেয়েদের ক্ষেত্রে চেস্ট লাগবে না। আর তোমরা যদি গোর্খা রাজবংশী অর্থাৎ তোমরা যদি গোর্খা রাজবংশী হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 152 সেমি লাগবে হাইটে, আর 45 সেমি লাগবে ওয়েটে, 45 কেজি। আর তোমাদের এখানে চেস্ট লাগবে না মেয়েদের ক্ষেত্রে। তো থার্ড যে জেন্ডার তাদের জন্য এখানে যেটা রয়েছে ক্যাটাগরি, তো তোমাদের এখানে গোর্খা রাজবংশী যদি তোমরা না হয়ে থাকো
তাহলে 163 সেমি সেটি তোমাদের এখানে হাইট লাগবে, আর 52 কেজি তোমাদের এখানে ওয়েট লাগবে, চেস্ট লাগবে না। আর তোমরা যদি গোর্খা রাজবংশী হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 155 কেজি লাগবে হাইটে, আর ওয়েট লাগবে 48 কেজি, তোমাদের এখানে চেস্ট লাগবে না। এবার যে পিইটি টেস্ট সেই সম্পর্কে একটু আমি তোমাদের সাথে আলোচনা করে নেব। তো ফিজিক্যালি যে পিইটি টেস্ট করা হয় সেই পিইটি টেস্টে তোমাকে এখানে মেলদের জন্য 100 মিটার রান করতে হবে, 1600 মিটার রান করতে হবে তোমার এখানে 6 মিনিট 30 সেকেন্ডে। 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। ফিমেলদের 800 মিটার রান করতে হবে, থার্ড জেন্ডারদেরও 800 মিটার রান করতে হবে। তো ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিট টাইম দেওয়া হবে, আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 3 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। তো তারপরে যে শিক্ষাগত যোগ্যতা, তো আমরা কথা বলবো শিক্ষাগত যোগ্যতার জন্য। তো এবার শিক্ষাগত যোগ্যতা যেখানে রয়েছে তোমার এখানে যে কোনো সরকারি স্বীকৃতি বোর্ড থেকে, তোমাকে এখানে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করে তোমাকে বাংলা যেন পড়তে পারো তুমি, এমন তোমাকে থাকতে হবে, আর তোমার যেন বাংলা লিখতে পারো। তো যে সিলেবাসটি রয়েছে, এবার সিলেবাসটি সম্পর্কে একটু দেখিয়ে দিই তোমাদের। জেনারেল নলেজ থাকবে, ইংরেজি থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, আর লজিক্যাল থাকবে। তো যেটা আবেদন করার লাস্ট ডেট, মূল বিষয় যেটা আবেদন করার লাস্ট ডেট সেটা হলো 29/3/2024 তারিখে। তো 29/3/2024 তারিখের আগে সকলে আবেদন করতে চাইলে যারা আবেদন করতে চাবে তারা আবেদন করে নেবে। আর আবেদনের যে ফি সেটিও আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটিতে। তো সকল ক্যাটাগরিদের জন্য রয়েছে, তারপরে কাস্টের জন্য রয়েছে, তারপরে সিরিয়াল ট্রিবের জন্য রয়েছে। সেটিও সকল ক্যাটাগরির জন্য যেটা এক্সপেক্টেড সেটা হলো তোমার এখানে 170 টাকা, আর বাদ বাকি দুটি 20 টাকা করে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।